সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে মহা অষ্টমী। তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহা অষ্টমী। তো চলো, আজকে হচ্ছে আমি অঞ্জলি দিব। আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, একটু পরে যাব অঞ্জলি দিতে। এখন টাইম বাজে কয়টা, 8:30। তো অঞ্জলি মোটামুটি 10টার থেকে শুরু হবে। আমি রেডি হয়ে গেছি। তো চলো, আমার বন্ধু একজন দিবে অঞ্জলি, ওকেও ফোন করে ডাকতে লাগবে। তো চলো, একবারে 10টার দিকে অঞ্জলি দিব। তারপর আজকে তো আবার ভোগের প্রসাদও দিতে লাগবে, আর সন্ধ্যাবেলা হচ্ছে সবাইকে খিচুড়ি দিবে। তো চলো, আমি সবার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর যাব হচ্ছে 10টার দিকে মণ্ডপে। সো গাইস, এখন জাস্ট টিভি দেখতে যাই, একটু পরে বেরোবো মানে অঞ্জলি দিতে। চলো, এখনও টাইম আছে, তো ভাবি একটু টিভি দেখে নিই। সো গাইস, এখন আমি যাচ্ছি পূজা মণ্ডপে। তো চলো ওইখানে যাই, অঞ্জলি দিব আর পূজাও হবে। তো চলো একবার ডাইরেক্ট এখন পূজা মণ্ডপে যাই। সো গাইস, এখন এই পূজা মণ্ডপে চলে আসছে, আর একটু পরেই পূজা শুরু হবে। তো চলো একবার পূজা শুরু যাওয়ার পর তোমাদের দেখাবো। সো গাইস, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আবার 4টার দিকে পূজা হবে। তো চলো এখন একটু বসে থাকি, কারণ কি একটা দাদা দেওয়া হয়নি, দাদাটা আসতেছে। দাদাটা অঞ্জলি দিয়ে নে, বাকি আমার তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সো গাইস, ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেছে। আবার পূজা হবে 4:30টার দিকে, মানে 4টা 4:30টার দিকে। তো তখন আসবো, তখন তোমাদের দেখাবো। আর আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সো গাইস, এখন আমি ঘরে চলে আসি, আর পূজা টুজা হয়ে গেছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। আর এতক্ষণ গল্প করতেছিলাম, অনেক মজা আসে সবার সাথে না, একটা দাদার সাথে গল্প করলাম, মজা করলাম, কথা বললাম। তো চলো, আবার পূজা হবে 4:30টার দিকে। তো চলো তখন যাব, তারপর আবার পূজাতে যাব। তো চলো, আজকে হচ্ছে অষ্টমীর পূজা হচ্ছে। অষ্টমী পূজা আজকে রাতে হবে, কালকে নবমী, আর তারপরে তো দশমী। দশমী তো হবে না, কারণ কি বৃহস্পতিবার পড়তে যে মনে হয়, তারপর ভোট আছে, তো ভোটের পরেই হবে। তো চলো, সবার আগে আমি এখন আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর হচ্ছে 4:30টার দিকে যাব। তো আজকের খাওয়া হচ্ছে ভাত আর মাছ। কি মাছ এটা? এটা হচ্ছে রুই মাছ। সো গাইজ, ফাইনালি খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন জাস্ট ঘরেই টিভি দেখতে যাই। তারপর আবার 4টার দিকে পূজা আছে, তো তখন যাব। এখন জাস্ট টিভি দেখি। সো গাইজ, এখন চলে আসছি আবার মন্দিরে। তো চলো, মন্দিরে এখন একটু পুজো টুজো হবে। তো চলো, আমরা একটা দাদাকে ডাইকে নিচ্ছি। চলো এখন যাই। সো গাইজ, এখন হচ্ছে মানে মণ্ডপে চলে আসছি, আর চলো প্রসাদ খাইনি, তারপর একটু পরে পূজা শুরু হবে। শোনো 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 শোনো, কোথায় যাবা কোথায় যাবা? মামাবাড়ি কেন? না, হবে না। কেন? ও স্কুলে গেছিল? টাটা 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 টাটা। হ্যাঁ, মামাবাড়ি যাও। টাটা টাটা। पूजिता भगवती दीक्षं दिशादि चक्रं सदा महा महिषासुर नदीवासी बड़ासी माहेश्वरी संस्कृता संहिंगादा। সো গাইস, এখন আমি ঘরে চলে আসছি, এখন আগে লাঞ্চ করে নিই। আবার 4টার দিকে পূজা আছে, 4টার দিকে যাব। তো চলো, সবার আগে আমি লাঞ্চ করে নিই। সো গাইস, আজকে দুপুরে খাওয়া হচ্ছে খিচুড়ি আর লাবড়া। চলো খাই নি। সো গাইস, আমার লাঞ্চ করা হয়ে গেছে, খিচুড়ি খেয়েছিলাম মন্দিরেরই ভোগে। তো চলো, এখন হচ্ছে 4টার দিকে পূজা হবে, আমার বন্ধুরা আসবে, একবার 4টার দিকে যাব।
গাইস এখন সবাই চলে আসছে আর এখন যাব। আর আমাদের লাগ এতটা খারাপ যে এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। বাদবাকি চলো ছাতা নিয়ে যেতে লাগবে, তো চলো সবাইকে রেডি রেডি হয়ে নিই। গাইস দেখো উপর থেকে জল, এদিক থেকে, এই উপর থেকে কি প্যান্ডেল বানাইছে দেখো। সো গাইস এখন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আর প্যান্ডেল থেকেও জল পড়তেছে, জানি না কেমন প্যান্ডেল বানাইছে। বাদবাকি চলো একটু পরে আমরা বেরোবো, ছাতা নিয়ে আসছি, বাদবাকি ছাতা নিয়ে যেতে লাগবে। দেখি রাত্রেবেলা বৃষ্টি না হলেই ভালো হয়। সো গাইস এখন টোটোতে উঠে পড়ছি, যাচ্ছি আমরা কোথায়, সেফ রোডে, চলো যাই। সো গাইস এখন আসছি আমরা হচ্ছে এসএফ রোডের একটা পূজা মণ্ডপে। তো এখানে আমরা পূজা মেলা দেখছি, তোমাদের দেখা দিলাম। আর এখানে দেখো এখন বৃষ্টি আপাতত কমছে, তো একটু কিছুক্ষণ বসে নেই, তারপর আমরা যাবো। সো গাইস এখানকার পূজা দেখে নিলাম, অনেক ভালো লাগছে। তো চলো এখন যাবো আরেকটা মন্দিরে, সেখানে গিয়ে দেখাচ্ছি, মানে 10-15 মিনিট লাগবে, তো চলো যাই। সো গাইস আমরা এখন এখানে চিজ মোমো নিয়ে নিচ্ছি, দেখো দেখতে কত টেস্ট লাগতে, তো চলো একবার ট্রাই করে দেখি। তো গাইস চলো খাওয়া ঠাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা আরেকটা পূজা মণ্ডপ। शांतिकरीं ब्रह्माणीं ब्रह्मणत् महीषगणी महामाये चामुण्डे मण्डमालिनी आयु आरोग्य विजयं देहि देवी नमस्कृते। नमो कालिकाली महाकाली कानंद करे देवी नारायणी नमस्ते। সো গাইস এই জায়গাটা খুব ভালো লাগছে, কিন্তু আমি শিবের মাথায় জল ঢালতে পাইনি, যেহেতু আমি মোমো খাই দিয়েছিলাম, এর জন্য। বাদবাকি চলো সব জায়গা দেখা দিলাম। এই জায়গাও পুজো খুবই ভালো লাগছে। এখানকার ঠাকুর হচ্ছে রাজস্থান থেকে আসছে, যেটা আমি তোমাদের দেখালাম, বাসন্তী ঠাকুর। তো চলো অনেক বেশি ভালো লাগছে এখানে। তো গাইস এখানে হচ্ছে খিচুড়ি দিচ্ছে, তাই খিচুড়ি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো গাইস এখানে হচ্ছে খিচুড়ি নিয়ে নিচ্ছি, ঠাকুরের প্রসাদ। সো গাইস এখন জাস্ট আমরা মন্দিরেই বসে আছি, আর একটু পরেই আমরা বেরোবো। এখন জাস্ট 5-10 মিনিট একটু বসি। সো গাইস চলো এখন ঘরে চলে আসি। ঘরে বলতে এখন মানে দোকানে আসছি একটু দাদার সাথে কথা টথা বলতে। তারপর সন্ধ্যাবেলা আমার বন্ধুরা আসবে 9টার দিকে। তো চলো আপাতত এখন একটু রেস্ট করে নিই, তারপর 9টার দিকে, তারপর আবার একটু পরে পুজো হবে, তারপর যাবো। সো গাইস এখন আমি ঘরে চলে আসি, আর আজকে ঘুরে অনেক মজা আসছে। আজকে তো আমরা আমাদের প্যান্ডেলে তো ছিলামই, তার সঙ্গে সঙ্গে আমরা এসএফ রোডে গেছিলাম ওইখানকার প্যান্ডেল দেখতে। তারপর আমরা মহাবিস্তানে ওখানে গেছিলাম, ওইখানে একটা কালী মন্দির আছে, ওইখানেও পূজা হয়, তো ওইখানে দেখতে। তো আজকে আমরা টোটাল 2টা জায়গা আরও দেখছি, তো খুব বেশি ভালো লাগছে, অনেক মজা আসছে। তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস নতুন ভালো, ততক্ষণের জন্য বাই বাই।